এই সোফাটার সাথেও আরেকটা খাট আছে জানেন। তো ওই খাটটা আমরা খুলি না, আমরা ওটার ভিতরেই রাখি, কারণ আমরা একটা ফার্নিচারও ঠিকঠাকভাবে এই পিলারগুলোর জন্য রাখতে পারিনি। মানে আগের দিনে বলে এসেছি, তো ওনার কাজ আছে। আর ছোট্ট একটা ঘরের ভিতরে এতগুলো পিলার থাকলে কিভাবে সম্ভব বলেন তো। বেলায় যখন তাসিন আমাদের সাথে কাঁঠাল খেত, ও সবসময় তাসিনকে বলতো এটা কিভাবে খাওয়া, এত বিশ্রী একটা খাবার। ঘরের সব কিছু একটু উলট পালট না করলে, মাঝে মাঝে চেঞ্জ না করলে আমার আবার শান্তি লাগে না। আমি বেশিরভাগ সময় এরকমই করি। তো আজকে ভাবছি যে খাটটা পাল্টে ফেলবো, আজকে না আর কয়েকদিন যাবতে ভাবতেছিলাম। তো যেমন ভাবা সেমনই কাজ, বাস খাটটা পাল্টে ফেললাম, কারণ এখন একটা ছোট খাটের দরকার, বড় খাটের দরকার নেই। তো আমার খাটটা একটু বড়ই ছিল, তো আমার ঘরটা তো ছোট, তো এই জন্যই আমি বড় খাটটা চেঞ্জ করে ফেলেছি। আর এখন ছোট খাটটা নিয়ে এসেছি, ওই যে দেখা যাচ্ছে, দেখেছেন তো, ওখান থেকে মানে দেখা যাচ্ছে না ভালো মতো। তো যাই হোক, তারপরে ছোটো খাটটা আমার এত পছন্দ হয়েছে, একদম সিম্পলের মধ্যে। তো খাটটা এখন নিয়ে এসেছি আর সেটা এখন ফিট করে দেব। আমরা যখন বাসা নিয়েছিলাম তখন আমাদের বাসা দোনোটা অনেক ছোট হয়ে গিয়েছিল, আর পরবর্তীতে আমরা বদলানোর সুযোগ পাইনি। এই জন্য আমি বলছি যাতে খাটটা বেশি বড় আর ওটাকে একটু ছোট করে ফেললে ঘরটা আরও বেশি একটু খোলামেলা হবে। আমিও ভাবেছি হ্যাঁ এটাই ঠিক হবে, এই জন্য আমার একটা নতুন খাট নিয়ে এসেছি। আর আগের খাটটা এমনও নষ্ট হয়ে গিয়েছিল, আমাদের এমনও নতুন একটা কিনতে হতো, তাই আমরা ওটা ছোট কিনেছি যাতে একটু ঘরে জায়গা হয়। আর এখনকার সময় শহরে ঘরগুলো এত ছোট ছোট করে তৈরি করে যে কোনো কিছু জায়গা দেওয়াই যায় না। আর এর উপর দিয়ে কতগুলো পিলার আমাদের ঘরের ভিতর দিয়ে দিয়েছে, আর ওই পিলারগুলোর জন্য তো আমাদের আরও বেশি সমস্যা হয়ে গেছে। আমরা একটা ফার্নিচারও ঠিকঠাকভাবে এই পিলারগুলোর জন্য রাখতে পারিনি। আমি জানি না অন্যান্য বাসায় এরকম পিলার থাকে নাকি, কিন্তু আমাদের বাসায় অনেক বেশি অতিরিক্ত পিলার দিয়ে রেখেছে একদম। আর এইসব পিলারের জন্য আমাদের একটা ফার্নিচারও ঠিকঠাক মতো জায়গা হয়নি। আম্মু এই পিলারগুলোর জ্বালায় অনেকবার অতিষ্ঠ হয়ে গিয়েছিল আর এই ঘরটা ছেড়ে দিতে চাইছিল, কিন্তু অন্যান্য ঘরে এত সুযোগ সুবিধা নাই, এই বাসাটাতে অনেক বেশি সুযোগ সুবিধা, এই কারণে আমরা এখনও পর্যন্ত এই বাসাটা ছাড়তে পারিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন অনেক সুন্দর রোদ উঠেছে, এত সুন্দর রোদ উঠেছে, আজকে রোদটা দেখে মনটা ভরে যাচ্ছে। সত্যি আসলে মাঝে মাঝে সকালবেলার এই রোদটা না অনেক ভালো লাগে আমার। তো যাই হোক, আজকে সকালই লোকটা চলে এসেছে খাটটা ফিটিং করার জন্য। মানে আগের দিনে বলে এসেছি, তো ওনার কাজ আছে, এই জন্য উনি সকালে এসে পড়েছে। ভালোই হয়েছে আমাদের জন্য, আমরাও একদম সকাল রেডি হয়ে নিয়েছি। আর আগে যেটা ছিল সেটাও আমরা সেল করে দিয়েছি, ওনার কাছে সেল করেছি। তো যাক, ভালোই হয়েছে। এখন আমার খাটটা অনেকটা ছোট হয়েছে, একটু জায়গা হয়েছে ঘরের ভিতরে। আর বিশেষ করে আমার মানে খাটের পাশে একটা সোফা ছিল, ওই সোফাটা একদম জায়গা হচ্ছিল না আমার ওই বড় খাটটার জন্য। আর দেখেন এই যে কেমন পিলারগুলো দেখেছেন, এগুলোর জন্য কোনো কিছুই সেট করতে পারি না, এরকম 4-5টা পিলার আছে। আর ছোট্ট একটা ঘরের ভিতরে এতগুলো পিলার থাকলে কিভাবে সম্ভব বলেন তো। তো যাই হোক, কিছু করার নেই, আসলে একদিকে সুবিধা হলে আরেকদিকে সুবিধা হয় না, আমাদের অবস্থা হচ্ছে এরকম। তো আমরা বাসার ভিতরটা দিয়ে সুবিধা না পেলেও অন্যান্য দিক দিয়ে একটু সুবিধা পেয়েছি, এই জন্য এখন আর ছাড়ছি না। তো যদি সুযোগ পাই, এরকম বাসা পাই, আমরা নজরে রেখেছি, তাহলে মানে বাসাটা ছেড়ে আবার আরেকটা নতুন বাসায় নিয়ে নেব। তো আমাদের ভাড়াটিয়ার আসলে এই অবস্থা, কিছু করার নেই। আর আমার হাজব্যান্ড এখন সব কিছু পরিষ্কার করে দিচ্ছে, আর এদিকে সোফাটাও সেট করে দিচ্ছে। এই সোফাটার সাথেও আরেকটা খাট আছে জানেন। তো ওই খাটটা আমরা খুলি না, আমরা ওটার ভিতরেই রাখি, কারণ এটা আমাদের তেমন একটা প্রয়োজন হয় না। আর খাটটা একজনের খাট, এই জন্য মানে এটা বের করা হয় না। আর ছোটো বাসা, এটা বের করলে মনে করেন আর জায়গায় থাকবে না। তো যাই হোক, আসলে এটাই, কিছু করার নেই। এই ভাড়া বাসাগুলো না বেশি ছোট হয়ে যায়, কিছু করার নেই, কী করব। এটা আমরা যদি বানাতাম তাহলে আমাদের মন মতো করে বানাতাম, ওরা তো ওদের মন মতো করে বানাইছে। তো এখন বিকেলবেলা এখন কেক কাটছি। তো কী ভাবছেন, জন্মদিন নাকি? না, কারোই জন্মদিন না, এমনিতেই কেক কাটছি। এই ধরনের চকলেট কেকগুলো আমাদের অনেক ভালো লাগে, আর এই চকলেট কেকটা পুরাটাই আমি খেতে পারবো, কিন্তু আমি খাবো না, কারণ পরিবারের সবাই মিলে খাবো। এত মজার ছিল এই কেকটা, অনেক দিন হয়ে গেছে এখনও পর্যন্ত এরকম কেক খাই নাই, আবার খেতে ইচ্ছা করছে এখন ভিডিওটা দেখে। ভিডিওটা অনেক দিন আগের, এই জন্যই কেকটাও অনেক দিন আগের। আর এখন আপনাদের সাথে আমিও দেখতেছি আর অনেক বেশি লোভ লাগতেছে এই কেকটা দেখে। আর কেকটা সত্যিকার অনেক মজা ছিল, সব বেকারি কেক মজা হয় না, কিন্তু এই বেকারি কেকটা অনেক বেশি মজার ছিল। আর এই তো এখানে আম্মু কাঁঠাল চুলে নিচ্ছে, আর আম্মু কাঁঠাল চুলে নিচ্ছে, কারণ সব প্রতিবেশীদেরকে কাঁঠাল দিবে আজকে। এত বড় কাঁঠাল আব্বু নিয়ে আসছে, তাও আবার 2টা। এই 2টা কাঁঠাল দিয়ে আম্মু কী করবে, এই জন্য আম্মু চিন্তা করছে যে কিছু কিছু কাঁঠাল প্রতিবেশীদেরকেও দিয়ে দিই। আর কাঁঠালটা অনেক বেশি মজার আর মিষ্টি ছিল। আমার আশেপাশে ব্যাকগ্রাউন্ডে এত বেশি পাখি আর কাক টাকারা এই করতেছে যে আমি কথাই বলতে পারতাছি না, ওদের শব্দই বেশি উঠতেছে।
এই ফলের রাজা কাঁঠাল এত মজার হয় কি বলবো আসলে। ছোটোবেলা থেকে কাঁঠাল কখনোই খেতাম না, এখন মিস করি। কারণ ছোটোবেলায় কাঁঠাল আমার একদম পছন্দ ছিল না, আমি ধরতামও না, খেতামও না। কিন্তু এখন কাঁঠাল পেলে আমি এতটা খুশি হই। আর বয়সের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে গেছে আমার। তো যাই হোক, কাঁঠালটা ভীষণ বড় ছিল। এত বড় কাঁঠাল তো আর খাওয়া সম্ভব না। কাঁঠাল তো কয়েকটা কোষ খেলেই এমনিতেই মুখ মেরে আসে। তো এই জন্য এখন আমি পুরোটাই ছুলে নিচ্ছি, কারণ রেখে দিলে একদম নরম ভর্তা ভর্তা হয়ে যাবে। আর এখন একটু শক্ত শক্ত আছে, এখনই প্রতিবেশীদেরকে দিয়ে দেবো। আর সবাই বেশিরভাগ মনে করেন শক্ত কাঁঠালটাই পছন্দ করে, কেউ নরম কাঁঠাল তেমন একটা পছন্দ করে না। তো যাই হোক, আমি পুরো কাঁঠালটাই ছুলে নিচ্ছি। আর এখানে দুইটা কাঁঠাল আছে, একটা ছোলা শেষ, এখন আরেকটা ছুলতেছি। কি বলবো আসলে, এত মজা ছিল, এত মিষ্টি ছিল। তো সবাইকে দিয়ে তারপরে আমরা খেয়ে নিয়েছি। আর এখানে কিছুটা কাঁঠাল আমি ফ্রিজে ফ্রোজিং করে রেখেও দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য, কারণ ও রাতের বেলা আসলে তারপর খাবে। তো যাই হোক, এই কাঁঠালটা না তিলে কোষটা অনেক বেশি ছিল, অনেক ভালো লেগেছে খেতে। আমাদের বাসায় কাঁঠাল আনলে একজন কাঁঠাল খুব অপছন্দ করে, তামিম। ও কাঁঠালের গন্ধই সহ্য করতে পারে না। ও বলে যে রান্নাঘরে কাঁঠাল চুলবা না, রান্নাঘর থেকে আমার ঘরের ভিতরে একদম কাঁঠালের গন্ধ ঢুকে যায়। এই জন্য রান্নাঘরেও কাঁঠাল চুলতে দেয় না আম্মুকে। এই জন্য আম্মু সামনের রুমে কাঁঠাল চুলতে হয়। মানে এতটা বেশি রেস্ট্রিকশন থাকে আমাদের বাসায় কাঁঠাল নিয়ে। ও একদম কাঁঠাল সহ্য করতে পারে না। ছোটোবেলায় যখন তাসিন আমাদের সাথে কাঁঠাল খেত, ও সবসময় তাসিনকে বলতো এটা কিভাবে খাওয়া, এত বিশ্রী একটা খাবার। আর এখন তাসিনও কাঁঠাল খাওয়া বন্ধ করে দিয়েছে ওর কথা শুনতে শুনতে। এখন আমি আর আম্মুই কাঁঠাল খাই, তাও আমি শক্ত কাঁঠালগুলো খাই, নরম কাঁঠাল আমার একদম পছন্দ না। আব্বু নরম কাঁঠাল খায়, আম্মু নরম কাঁঠাল খায়, কিন্তু আমার শক্ত কাঁঠাল অনেক বেশি ভালো লাগে। আর তাসিনও এখন আমাদের সাথে খাওয়া বন্ধ করে দিয়েছে তামিমের কারণে। এখন আর কি করব, এই জন্য আমরা তিনজনই রয়ে গেলাম শেষ পর্যন্ত। আমার আবার কখনোই কাঁঠাল কিনতে হয় না। তো আমার ভাগ্যটা আল্লাহর রহমতে এতটাই ভালো যে আমি বেশিরভাগ সময়ে কাঁঠাল মানে ফ্রিতেই খাই, কিনতে হয় না। আমার হাজব্যান্ড যেখানে চাকরি করে ওখান থেকেই নিয়ে আসে, আর ওখানে অনেক কাঁঠালের বাগান, তো ওখান থেকেই সবসময় খাই। আর আজকে 15-16 বছর যাবৎ আমরা ওখানের কাঁঠালগুলোই খাচ্ছি। বলতে গেলে চট্টগ্রাম এসে আমি তেমন একটা কাঁঠাল কিনিই নাই। এই হচ্ছে মানে আমার ভাগ্যের কথা বললাম, মানে কাঁঠালের। আমাদের আবার চট্টগ্রাম শহরে যে পাহাড়ে আমরা থাকতাম, ওই পাহাড়ে অনেক রকমের কাঁঠাল গাছ আছে। ধরেন এক একটা কাঁঠাল গাছের টেস্ট, কাঁঠালের টেস্ট এক এক রকম, এক একটা মানে স্বাদ অন্যরকম অন্যরকম হয়। আর ওই কাঁঠালগুলো খেতে অনেক মজা লাগে। সবগুলো গাছ আমাদের পরিচিত। এর মধ্যে 2-3টা গাছ এখন মারা গেছে, মানে ওরা এখন আর নাই। কিন্তু ওই গাছগুলো কাঁঠাল যে এত ভালো ছিল, এই গাছগুলো কাঁঠাল তো কিছুই না ওগুলার কাছে। কিন্তু কি করব, ওগুলো এখন মারা গেছে, এই জন্য ওগুলো আর খাওয়া যায় না। আর এক একটা এক এক রকম, একটা কাঁঠাল গাছের সাথে আরেকটা কাঁঠাল গাছের মিল নেই একদম। আমার এই জিনিসটা অনেক বেশি অদ্ভুত লাগে যে একটা কাঁঠাল গাছের সাথে আরেকটা কাঁঠাল গাছে কীভাবে মিল না থাকে। এক একটা এক এক ধরনের টেস্ট হয়। আর এই তো এখানে আম্মু এখন রাতের বেলা গরু মাংস রান্না করছে। আজকে সারাদিন তো কাজ করতে করতেই চলে গেল, মানে সব কিছু একটা ফার্নিচার বাসায় ঢুকলে ওটা যে কত কাজ থাকে। আর ঘর যদি একদম চকচকা পরিষ্কারও থাকে, তাও একটা ফার্নিচার আসলে কোত্থেকে যে এত বেশি ময়লা বের হয় বুঝি না। এই ময়লা পরিষ্কার করতে করতেই সারাদিন চলে যায়, আর এত বেশি ক্লান্তি লাগে। এখানে আম্মু একটু মাংস ভুনা করে নিচ্ছে, এই জন্য সবগুলো মশলা দিয়ে দিচ্ছে। আজকে একদম সহজ পদ্ধতি, তাড়াতাড়ি করে মশলা কষিয়ে মাংসটা ভুনা করবে। আমাদের আবার মশলা কষিয়ে মাংস ভুনা খেতে অনেক বেশি ভালো লাগে অন্যান্য ওই হাতে মাখানো মাংসটা চাইতে। ওটা আমাদের একটু কমই ভালো লাগে, মশলা কষিয়ে মাংসটা খেতে আমাদের বেশি ভালো লাগে। তাছাড়া যখন ফ্রিজে মাংস থাকে ওগুলো আমি বেশিরভাগ মশলা কষিয়ে রান্না করি। আর এমনি আমি যখন নতুন কিনে আনি তখন কিন্তু আমি ওইভাবেই রান্না করি। তো যাই হোক, আমার এই সিক্রেট মশলাটা দিয়ে দিচ্ছি। এটা আমার হাজব্যান্ড বানিয়ে দেয়, আমাকে সবসময় বানিয়ে দেয়। আর এই মশলাটা দিলে না মাংসের স্বাদটা এত বেড়ে যায় কি বলবো আসলে। ও অসাধারণভাবে বানায়, কী দিয়ে বানায় আমি নিজেও জানি না, আমি দেখিও না। তো যাই হোক, তারপর বানিয়ে দিলেই হলো। আর এখন আমি দিয়ে দিচ্ছি সেই মাংসগুলো। এখন ভালো করে কষিয়ে নেব, আর কয়টা আলুও দেবো, কারণ গরু মাংসের সাথে আলু না দিলে একদম ভালো লাগে না। মানে আলুটাই সবাই মানে খোঁজাখুঁজি করে, তো আলু দিলে আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, এখন কষিয়ে নিচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, তো আজকে রান্নাটা রাতেই রান্না হচ্ছে, কারণ সারাদিন অনেক পরিশ্রম করেছি, অনেক কাজ করেছি আজকে। আমার গরুর মাংস একদম তেমন বেশি পছন্দ না, কারণ গরুর মাংসতে আমাদের অনেক অ্যালার্জি। এই জন্য আমি খুব কম কম গরুর মাংস রান্না করে, কিন্তু এত কম কম রান্না করে যে যখন রান্না করে আমাদের তখন খেতে অনেক ভালো লাগে। এখানে আমি গোটা গোটা আলুও দিয়েছে, কারণ আমি বলেছি গোটা গোটা আলু আমার সাথে গরুর মাংসের সাথে অনেক ভালো লাগে। আর এই আজকের আলুগুলো ছোট ছোট ছিল, এই জন্য আমি গোটা গোটাও দিয়েছে কয়েকটা। এখানে আস্ত রসুনও দিয়েছে, কারণ আস্ত রসুনের টেস্টটা গরুর মাংসতে অনেক ভালো হয়। আমি আর তাসিন আস্ত রসুন খেতে অনেক ভালোবাসি। কিন্তু একটা জিনিস কি, গরুর মাংসটা
যখন রান্না শেষ হয় তখন আস্ত রসুন আর খুঁজে পাওয়া যায় না, বিরিয়ানির আলু বোখরার মতো। বিরিয়ানিতে এতগুলো আলু বোখরা দেওয়ার পরও আলু বোখরা আর পাওয়া যায় না খুঁজে। এইরকমভাবে গরুর মাংসের আস্ত রসুনগুলো কই জানি গায়েব হয়ে যায়, আমরা আর খুঁজেই পাই না। এই জন্য আমাকে বলছি গোটা একটা রসুন দিয়ে দিবা যাতে করে আমরা খুঁজে পাই। আর এই তো এখানে এখন আমাদের জন্য আব্বু চকলেট নিয়ে এসেছে, আর এই চকলেটটা অনেক বেশি মজার ছিল। এটা আমাদের জন্য গিফট এসেছে, আমাদের আপু এটা আমাদের জন্য লন্ডন থেকে নিয়ে এসেছে, আর অনেক বেশি মজার ছিল এই চকলেটটা। মানে এটা গিফট হিসেবে সুন্দর করে প্যাকেট করা। চকলেটটার কথা কি বলবো, আর আসলে গিফট হিসেবে এই চকলেটগুলো এরকমভাবেই তৈরি করে, কিন্তু গিফট হিসেবে এটা আমি মনে করি একটা ফাঁকিবাজি। কারণ এটা ভিতরে দেখেন কি একটা অবস্থা। তো এই মানে এই চকলেটটা আমি মানে যখন সেট করছি তখন ভাবছি মানুষ কত চালাক, দেখেছেন তো এত চালাক যে কিভাবে মানুষকে ঠকাবে। হ্যাঁ সত্যি বলেছ, অনেক দাম নিয়েছে, অনেক দাম। তো এত দাম দিয়ে এমন চকলেট খাওয়ার চাইতে না খাওয়াই ভালো আমি মনে করি। তো আমি যদি হতাম তাহলে অবশ্যই আমার ছেলেমেয়ের জন্য কখনোই কিনতাম না। তো যাই হোক, ওদেরকে অনেক ভালোবাসে তাই ভালোবেসে দিয়েছে। আর জানেনই তো যারা মনে করেন একটু বেশি উচ্চবিত্ত তাদের কাছে এই সমস্ত জিনিস কোনো কিছুই না, তো এই জন্য তারা এতটা হিসাব করে না। তো যাই হোক, এখন চকলেট এখান থেকে বের করে ওরা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো আমি এখন খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তারপরে খাওয়া মানে ফিনিশিং হয়ে যাবে কিছুক্ষণের ভিতরেই। চকলেট খেতে আমার অনেক ভালো লাগে, এমনকি আমার তিনও ভাই বোনেরই ভালো লাগে। যখন ঘরে চকলেট থাকে আমরা শুধু মানে ভাবি যে কীভাবে কী বলে আম্মু থেকে চকলেট উদ্ধার করা যাবে, এটাই শুধু আমাদের মাথার ভিতরে ঘোরাঘুরি করে। কারণ আম্মু হিসাব করে চকলেটগুলো রাখে, এই জন্য আমরা চুরিও করতে পারি না, আমাদের আম্মু থেকে অনুমতি নিয়েই খেতে হয়। এই জন্য বিভিন্ন ধরনের আইডিয়া বের করি যাতে আম্মু থেকে চকলেটগুলো আদায় করা যায়। এখন সকালবেলা, পরের দিন সকালবেলা আম্মু অনেকগুলো সবজি নিয়ে এসেছে, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, তারপরে সিম, আরও কত সবজি যে নিয়ে এসেছে। মানে এই সবগুলো সবজি এখন আমাদেরকেই খেতে হবে। এখানে মূলাও নিয়ে এসেছে, যেটা আমার সবচেয়ে বেশি অপছন্দ। আমার মূলা খেতে একদম ভালো লাগে না। আমি সবসময় আমার মূলা রান্না করলে বকাবকি করি, এই জন্য আমার এখন মূলা কম কম রান্না করে, আগে আমার বেশি বেশি রান্না করতো। আর এখানে বেগুনও নিয়ে এসেছে, এই বেগুনটা আমার অনেক বেশি পছন্দ, কিন্তু কালো বেগুনটা আরও বেশি মজার হয়, তাই না? আর এই তো এখানে বাঁধাকপি, তারপরে ফুলকপি নিয়ে এসেছে। সবজির বাজার যখনই করি তখনই আমার ছেলেমেয়েদের মাথাটা গরম হয়ে যায়। মানে ওরা সবজি খেতে চায় না, এই জন্য সবজি আনলে অতটা পছন্দ করে না। এখন এই সবজিগুলোর জায়গায় যদি মাছ আনতাম অথবা মুরগি আনতাম তাহলে কত খুশি হতো। এই হচ্ছে বাচ্চাদের অবস্থা, বুঝেছেন? এই জন্য বাচ্চাদের পুষ্টির এত অভাব, কদিন পর পর ক্যালসিয়ামের অভাব, ভিটামিনের অভাব, অভাব আর অভাব। আল্লাহর রহমতে ওদের থেকে কত বয়সে বড়, তো ওদের বয়সে তো কোনো অসুখ বলতে আল্লাহর রহমতে কোনো কিছুই ছিল না, কখনো একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেটও খাইনি। কিন্তু ওরা এই বয়সে যেভাবে গ্যাস্ট্রিকের ট্যাবলেট, তারপরে ওষুধ, মানে ওদের চলতেই থাকে। এই হচ্ছে অবস্থা, ওদেরকে বুঝাবে কে বুঝাবে ওদেরকে এগুলো। তো যাই হোক, এই যে আমার ছেলে স্কুলে বিরিয়ানি পেয়েছে, এগুলো নিয়ে এসেছে। তো আজকে না আজকে মাদ্রাসায়, ও মাদ্রাসায় আজকে ওদের একটা মানে একটা অনুষ্ঠান ছিল, ওখান থেকে দিয়েছে আর নিয়ে এসেছে। ও খায়নি ওখানে, ও ভাই বোনের ছাড়া খাবে না, তো এখন নিয়ে এসেছে। আমি সবাইকে ভাগযোগ করে দিয়ে দিলাম। আর এই যে দেখেন কাকমশাইরা বসে আছে খাবারের জন্য, ওদের খাবারও অপেক্ষা করছে কখন ওদেরকে খাবার দেওয়া হবে। সত্যি আসলে কাউকে যদি কখনো কিছু দেন দেখবেন সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়। সেটা বন্ধ করে দিলে ওরা হুট করে মানে কি করবে বুঝতে পারে না। এই জন্য আপনি যখন কাউকে অভ্যাস করবেন, চিন্তা ভাবনা করে অভ্যাস করবেন যে ওটা নিয়ে যেতে পারবে নাকি সারা জীবন টেনে। আর এই তো এখানে আমার গাছগুলো খুব সুন্দর করে হ্যাপি হয়ে আছে, কারণ বৃষ্টি হবে, বৃষ্টি হলে গাছেরা অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আর ওদের কেন জানি অনেক বেশি ভালো লাগে। আজকে আকাশটা অনেক বেশি সুন্দর, এই সুন্দর আকাশে আর সুন্দর দিনগুলোতে মানে উপভোগ করা উচিত, চিন্তা ভাবনা টেনশন না করে। কারণ আমাদের জীবনে বিভিন্ন ধরনের ডিপ্রেশন আর টেনশন থাকে, চিন্তা মানে আজকে যদি ভাবি যে আজকে সারাদিনটা কত সুন্দর, মানে এত সুন্দর একটা দিনে যে এত বড় বড় ডিপ্রেশন চলে আসে, এটা কল্পনাও করতে পারি না। কোত্থেকে যে আসে এসব টেনশন, মানে বুঝতেই পারি না কোত্থেকে আসে। যখন ভাবি যে আজকে দিনে কোনো চিন্তা ভাবনা নেই, একদম রিল্যাক্স মুডে থাকি, তখনই দেখি বড় একটা চিন্তা চলে আসছে। আমি এখানে বসে আছি কারণ আমার কিছুক্ষণ একা এখানে বসে থাকতে অনেক বেশি ভালো লাগে। সকালবেলায় ছাদটা একটু খালি থাকে, এছাড়া সব সময় ছাদে মানুষ থাকে। এই জন্য আমি চেষ্টা করি সকালবেলায় একটু বসে এখানে মানে বসে থাকতে, কারণ তাজা বাতাসটা অনেক বেশি ভালো লাগে। আর এই সকালের বাতাসটা এত বেশি পরিষ্কার যে মানে খুবই ভালো লাগে, সারাদিন মন মেজাজ অনেক বেশি ভালো থাকে। আমি যদি এখানে একটু না বসতে পারি তাহলে আমার মনটা
মনটা অনেক বেশি খারাপ লাগে, কারণ আমরা তো তেমন একটা কোথাও বের হইতে পারি না। আমাদের বাংলাদেশে তেমন একটা কোনো সুন্দর জায়গাও নাই আশেপাশে, আছে হয়তো দূরে দূরে আছে, কিন্তু আমার আশেপাশে তো নাই, এই জন্য বাসায় থাকতে হয় সব সময়। আর এই তো এখানে একটা কাক এখনও খাওয়া দাওয়া খেয়ে এখানে রেস্ট নিচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফিজ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।